আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। এইচএসসিতে যারা এ প্লাস মিস করার পরে সবথেকে বেশি প্রবলেম ফেস করবে এবং জীবনে অনেক বেশি এটা নিয়ে আফসোস করবে, তাদের কথা নিয়ে আজকে বলবো। ঠিক আছে, যাতে করে এখন থেকে আর সামনে যে সময়টুকু আছে সাবধান হয়ে যাও। ওকে, লেটস স্টার্ট। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যারা মেডিকেল, বুয়েট, সিকিউরিটি পরীক্ষা দিতে চাচ্ছ, অথবা যাদের স্বপ্ন হচ্ছে আইদার ডাক্তার হওয়া অথবা তোমার কি হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলোতে একটা তো তুমি পরীক্ষা দিতে পারবে না। বুঝছো? একটা তো তুমি পরীক্ষা দিতে পারবে না, এটা হচ্ছে মাথায় ঢুকিয়ে রাখো। বাংলাদেশের টপ মোস্ট ইউনিভার্সিটিগুলোতে তুমি বসতেই পারবে না, চান্স পাওয়া তো পরের ব্যাপার। এ প্লাসের কারণে ইভেনচুয়ালি এ প্লাস পাওয়ার পরেও এগুলোতে অনেকে বসতে পারে না, ইংলিশে এ প্লাস না পাওয়ার কারণে কিংবা ওভারঅল মার্কস কম থাকার কারণে। তো তোমার যদি দীর্ঘদিনের একটা ইচ্ছা থাকে যে ভাই আমি আসলে এতদিন যা করছি বাট আমাকে এগুলার যে কোনো একটাকে ক্র্যাক করতে হবে, তাহলে আজকে থেকে পড়তে বসো। তারপর হচ্ছে দেখো, আরেক দল আছে যাদের মেন্টাল প্রেশার আফটার রেজাল্ট নিতে পারে না, অর্থাৎ পরীক্ষা আগে সে চিল থাকে, পরীক্ষার আগে তার এত বেশি চিন্তা ভাবনা আসে না, কিন্তু ঠিক পরীক্ষার পরে যখন রেজাল্ট দেয় আফসোস করা শুরু হয় কিংবা তার মেন্টাল প্রেশার শুরু হয়। শুধু এই প্রেশারের কারণে সে নিজে দায়ী না, রেজাল্টের পরে তার আত্মীয় স্বজন, তার ফ্যামিলি, তার ফ্রেন্ড, তার সোসাইটি সবাই তাকে অনেক বেশি ক্লেম করবে যে তুমি পড়াশোনা করো নাই কিংবা তুমি বাপ মার টাকা নষ্ট করছো, বা নানানভাবে তোমাকে প্রেশারাইজড করবে। সো এই ধরনের পাবলিকরা ডেফিনেটলি মেন্টাল প্রেশারে থাকবে এবং এই প্রেশারটা লাইফের সবথেকে কঠিন প্রেশার। আর এই প্রেশারে থেকে তুমি পুরো অ্যাডমিশন লাইফে ভালো করতে পারবে না, অ্যাডমিশন লাইফে তোমার পড়াশোনাটুকু ঠিকঠাক মতো করতে পারবে না। এ প্লাস মিস গেছে যাওয়ার পরেও কিন্তু যারা চান্স পায় তাদের কিন্তু এক্সট্রা একটা বার্ডেন নিতে হয়, এ প্লাস না পাওয়ার বার্ডেন। তুমি কেন এটা নিতে চাবা বলো তো? দরকার নাই তো, একটু কষ্ট করে এ প্লাস নিশ্চিত করে দাও, তাইলে তো তোমার এই এক্সট্রা বার্ডেন আর পোহাইতে হবে না, অ্যাডমিশন লাইফটা স্মুথলি আগাবে। তা না হলে উদয় মেন্টালি একটা প্রেশার থাকবে যে আমি এ প্লাস পাই নাই, সবসময় তোমার একটা রিমাইন্ডার থাকবে যে এ প্লাস পাই নাই, আমি তো অন্যদের থেকে কম মেধাবী, কিংবা আমি তো পারবো না, আমি তো আগেই পিছিয়ে গেলাম। তো এই ধরনের হেজিটেশন থাকলে কিন্তু তোমার পক্ষে 100% প্রিপারেশন নেওয়া ইম্পসিবল হবে। বুঝতে পারছি? সো ভাই আজকে থেকে সাবধান হোক। তারপর আরেক দল আছে যারা এগুলাতে তোয়াক্কা করে না, কিন্তু ইচ্ছা আছে ভার্সিটিতে টপ করার। ভার্সিটিতে টপ করা বলতে ধরো ঢাকা ইউনিভার্সিটি, তারপর সাস্ট, তারপর আরও অন্যান্য ইউনিভার্সিটি আছে, ওগুলোতে টপ করতে চাচ্ছে। তো ওভারঅল যেগুলাতে জিপিএ কাউন্ট করে, জিপিএ নিয়ে হিসাব করা হয়, যেমন জাবিতে করা হয়, রাজশাহী ইউনিভার্সিটিতে করা হয়, যেগুলাতে করা হয় জিপিএ কাউন্ট, বুঝছো? ওই সবগুলো ইউনিভার্সিটিতে তুমি টপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি তোমার জিপিএর দূরে আগায় থাকতে হবে। তা না হলে তুমি মূল পরীক্ষায় যতই পাও না কেন, তুমি তোমার ফ্রেন্ডদের থেকে পিছিয়ে থাকবা। তোমার ফ্রেন্ড যদি পায় 70, তুমি যদি পাও 75, তারপরেও দেখবা যে তুমি তোমার ফ্রেন্ডের থেকে মিনিটে কমে গেছো। কেন? তোমার সঠিক মেধার মূল্যায়ন করা হবে না ওই জায়গাটাতে, আগেই পিছিয়ে যাবা, দরকার নেই তো। সো আগেই সাবধান হোক, বুঝছো? এই গ্রুপটার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যুক্ত হয়ে যাও। কারণ আমাদের সাথে কানেক্টেড থাকার এটাই হচ্ছে একটা ভালো উপায়, যেখানে তুমি অ্যাডমিশন রিলেটেড, একাডেমিক রিলেটেড অনেক বেশি হেল্প পাবা ফ্রি। আল্লাহ হাফিজ।